আপনারা দেখতে পাচ্ছেন ট্রেলার থেকে একটা কন্টেনার আনলোড করা হচ্ছে। এই কন্টেনারের মধ্যে নতুন মেশিনারিজ আসছে, ব্লক মেশিন এবং বিভিন্ন ধরনের ব্লক ইট তৈরি করা যায়। তো আমরা প্রথমে ক্রেন দিয়ে 40 ফিট কন্টেনারটা 24.5 টন মাল আছে কন্টেনার সহ কন্টেনারটা মাটিতে নামানো হলো। যেহেতু আমরা কন্টেনারটা নিচে নামিয়ে দিয়েছি, তো ফকলিফের দরকার নাই, কারণ ফকলিফ আনলে আবার ফকলিফে একটা ভাড়া বেশি খরচ হয়। তো আমরা কন্টেনারটা নিচে নামিয়ে দিলাম রিস্ক মুক্ত, এবং মালগুলো আমরা কন্টেনার থেকে সহজে টেনে বের করলাম। বের করে এক একটা মাল আমরা ফাউন্ডেশনে সাইডে রাখলাম, আপনারা দেখতে পাচ্ছেন, এবং কন্টেনার ভিতরে আপনাদের মালামালগুলো দেখানোর চেষ্টা করতেছি। আসলে মেশিন কোয়ালিটিটা খুবই সুন্দর ছিল। এবং দ্বিতীয় আরেকটা কন্টেনার আসলো, সেটাও আমরা আনলোড করলাম, গাড়ি থেকে নামালাম। কন্টেনারটা এটা আপনার 23.5 টনের মতো ওয়েট ছিল। তো আমরা ফুল কন্টেনারটা মাটিতে নামিয়ে দিলাম, এবং অন্য যে ছোটো মালামালগুলো আছে সেগুলো কন্টেনার ভিতর থেকে ক্রেন দিয়ে বের করা হচ্ছে। ভিতরে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন এই যে কন্টেনার ভরা মাল, নতুন মেশিনারিজ আসছে। এটা আপনার গোয়ালন্দ থেকে ফেলুর দোকানের হাতের বাম পাশে যে সাইডটা আছে সেখানে নতুন মেশিন কারখানাটি বসতেছে। তো আমরা ফরিদপুর থেকে ক্রেন নিয়ে যাই, এই মালামালগুলো সুন্দর মতো আনলোড করি। আনলোড করার পরে এগুলো আমরা এক একটা করে যেখানে যেখানে বসবে সেখানে বসিয়ে দেই, এবং এটা আমাদের কন্ট্রাক্ট ছিল। তো মালামালগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। যদি আপনাদের এমন কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফরিদপুর বাইপাসে আমরা ক্রেনগুলো একটা ইয়ার্ড আছে সেখানে রাখি। আমাদের বিভিন্ন সাইজের গাড়ি আছে, ফকলিফ আছে, যদি আপনাদের লাগে আপনারা যোগাযোগ করতে পারেন। তো পরবর্তীতে মেশিনগুলো আমরা নামিয়ে দেই এবং সেটিংয়ের মতো করে দেই, যাতে তারা পরবর্তীতে নাটবুটগুলো অ্যাডজাস্ট করে তারা মেশিনটা চালু করতে পারে। আমরা একটা ফাউন্ডেশনে বসিয়ে দিই মেশিনগুলো। তো যাই হোক, যদি আপনাদের কোনো কাজ থাকে আমাদের জানাবেন। আর যদি আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন, ভিডিওগুলো দেখবেন। যাক, এখন মালামাল নামানোর পর্ব শেষ, সর্বশেষ মালটা নামানো হচ্ছে। এখন আমরা কন্টেনারটা দেখেন, এখন আমরা কন্টেনারটা ঝুলিয়ে দেব। তো কন্টেনারগুলো তো যেহেতু পোর্টের কন্টেনার পোর্টে চলে যাবে, তো আমরা এক এক করে 2টা কন্টেনারই লোড দিয়ে দিলাম। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।